হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা ছিল কালী পুজোর দিন। আমি গেছিলাম বারাসাতের কালী পুজো দেখতে। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাপাডালির সামনের প্যান্ডেলটা। তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম স্টেশন থেকে এটা সামনেই পড়ে। এটা ছিল আরও একটা প্যান্ডেল। তারপরে আমরা যাচ্ছিলাম পায়োনিয়ার পার্কের দিকে। তো আমরা মোটামুটি বেরিয়েছিলাম 7টার দিকে। তো এই হচ্ছে রাস্তার ভিড়। এটা হচ্ছে পায়োনিয়ার পার্কের সামনে আমরা এসে গেছি। এটা হচ্ছে পায়োনিয়ার পার্কের প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছিল। পুরো জলের ওপর প্যান্ডেলের যে প্রতিচ্ছবি সেটা দেখতে পাচ্ছিলাম। তারপর এটা ছিল লাইন। তো নেক্সট আমরা ঢুকে পড়েছি প্যান্ডেলের ভেতর। এটা হচ্ছে মায়ের মূর্তি। তো এখানে একটা ছোট্ট করে মেলাও বসেছিল, যেখানে নাগরদোলা সব রকম চড়কগুলো ছিল। তো আমরা দুজনে বেরিয়েছিলাম। তো নেক্সট আমরা এরপর যাব সোজা কলোনি মোড়ের দিকে। তো এটা ছিল নেক্সট প্যান্ডেল। দেখতেই পাচ্ছ কত ভিড় ছিল, বাট অন্যান্য বছর কালী পুজোয় আরও ভিড় হয়। আমরা অতটা লাইন পাইনি সেদিন গিয়ে, যেহেতু আমরা মোটামুটি 7টার দিকে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে এটা ছিল মা কালীর মূর্তি। ওখানে ভলেন্টিয়াররা এত বাঁশি বাজাচ্ছিল যে আমরা 1 মিনিটও দাঁড়াতে পারছিলাম না। তো নেক্সট আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। দিয়ে আমরা গেছিলাম দ্বারকা, যেটা সবথেকে বেশি ফেমাস হয়েছে এবছর বারাসাতে। তো ওটাই আমরা দেখতে গেছিলাম নেক্সট। এই যে এটা হলো দ্বারকার এন্ট্রান্স। আমরা তখন হেঁটে হেঁটে পুরো অবস্থা খারাপ, কারণ কোথাও অটো টোটো চলছিল না, তো খুব প্রবলেম হচ্ছিল। জানি না কি এত গল্প করছিলাম, হাসছিলাম। তো পৌঁছে গেছি দ্বারকা। এটা অনেকটা জায়গা জুড়ে করেছিল, তো খুব ভালো লাগছিল দেখতে, লাইটিংটা বিশেষ করে। তো এটা আমরা এবার চলে এসেছি মোটামুটি কাছাকাছি এন্ট্রান্সের দিকে। এখানেও ভিড় ছিল, অন্যান্য প্যান্ডেলের তুলনায় এখানে একটু বেশি ভিড় পেয়েছিলাম। দেখতে পাচ্ছ কত লোক। এই যে আমরা। তো এরপরে আমরা ঢুকবো। এটা ছিল ভেতরের ডেকোরেশনটা, একদম এন্ট্রান্সের কাছে। এটা হলো মা কালীর মূর্তি, যেখানে দেখানো হয়েছিল একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে মা কালী। তো মূর্তিটা অনেক বড় করেছিল, যেন খুব সুন্দর লাগছিল। আর এটা হলো ভেতরের ডেকোরেশন। তো নেক্সট আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো তারপর আমরা ভাবছিলাম এরপর কোথায় যাব, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম হেঁটে হেঁটে। তো নেক্সট আমরা ভাবি যে আমরা ব্যাক করে আবার কলোনি মোড়ই চলে যাই। তো এটা ছিল দ্বারকা থেকে বেরিয়ে একদম বাইরেটা। তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে। যত রাত বাড়ছিল তত ভিড়ও বাড়ছিল। তো এটা রাস্তায় বেরিয়ে তারপরে এই প্যান্ডেলটা পেয়েছিলাম। এটা ছোটোর মধ্যে খুব সুন্দর করেছিল। তো এই হলো ভেতরের ডেকোরেশন। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ে ধরি টোটো ধরে আমাদেরকে কলোনি মোড়ের আগেই নামিয়ে দিয়েছিল, কারণ ওখানে টোটো চলছিল না। তো
তো তারপর আমরা ডিসাইড করি যে আমরা কলোনি মোড় থেকে হেঁটেই সোজা কেএনসি রোডে ঠাকুরটা দেখব। তো তাই জন্য হাঁটা লাগিয়ে দিই। এটাও একটা রাস্তাতে পড়েছিল প্যান্ডেল। তো আমরা লাস্ট কেএনসি রোডটাই দেখেছিলাম, ওটা দেখে সোজা বাড়ি চলে গেছিলাম। তো এরপর আমরা যাচ্ছি কেএনসি রোডের দিকে। তো এই রোডটাতে হাঁটতে খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছিল। তাই জন্য আমরা দুজন গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ কোনো অপশন ছিল না আমাদের কাছে টোটো ধরা। রাস্তায় ছোটো ছোটো প্যান্ডেলগুলো দেখছিলাম। যে আমাদের টায়ার্ড ফেস, আমার ফ্রেন্ড ডিউটি করে তারপর এসেছিল। তো এবার আমরা চলে এসেছি কেএনসি রোডের ঠাকুরের কাছে। এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে, এখানে লাইটিংয়ের জন্য ফেমাস মেনলি। তো এই হচ্ছে লাইটিং। তো এখানে কিছু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছিল। তারপর আমরা ঢুকছি ভেতরে। এই হচ্ছে ভেতরে ডেকোরেশন। এটা মা কালীর মূর্তি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো নেক্সট আমরা সোজা চাপাডালি চলে গেছিলাম আবার। তো ওখানে গিয়ে একটু প্ল্যান ছিল যে এমকে জাংশনে একটু খাবো, খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো। তো আবার হাঁটা শুরু, হেঁটে সোজা যাই চাপাডালি। সবগুলো প্যান্ডেল দেখা হয়নি, বাট হেঁটে যতটা সেদিন আমাদের পক্ষে দেখা সম্ভব ছিল ওগুলোই দেখেছিলাম। কারণ আমার ফ্রেন্ডের পরের দিন সকালে ছিল মর্নিং ডিউটি, আর আমারও প্ল্যান ছিল পরের দিন বাড়ি ফিরবো। সকাল সকাল বাস ছিল 7টার সময়। তো নেক্সট আমরা এসে গেছিলাম চাপাডালির যে কালী মন্দিরটা আছে ওখানে। এখানে সবাই দণ্ডি কাটছিল। এখানেও খুব ভিড় হয়েছিল, তো রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছিল এখানে। তো এরপর আমরা চলে এসেছিলাম এমকে জাংশনে। তো এখানে ওদের একটা বেড়াল আছে, তো আমি ওকে একটু আদর করছিলাম, সাথে একটু খেলছিলাম। তো প্রচণ্ড ভিড় ছিল ওখানে, সবাই বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো আমরা ঠিক করি যে এখানে আরেকটা পুজো আছে, সেটা হলো শতদল, তো সেটাও দেখে নেব। তো আমরা খাবার অর্ডার করে তারপরে চলে গেছিলাম, কারণ প্রচণ্ড লাইট ছিল, বলেছিল অলমোস্ট 30 মিনিটস লাগবে। তো আমরা ওখান থেকে যাই ওই ঠাকুরটা দেখতে। এত ভিড় থাকার জন্য আমরা ভেবেছিলাম যে খাবার প্যাক করে নিয়ে চলে যাব, কারণ প্রবলেম হবে, না হলে অনেক লেট হয়ে যেত। তো তারপরে আমরা যাই। তো এটাও খুব সুন্দর করেছিল, মেনলি মেয়েদেরকে নিয়ে করেছিল।
এখনকার দিনে মেয়েদের সাথে যে ঘটনাগুলো ঘটছে তার উপরেই ডিপেন্ড করে থিমটা ছিল এখানে। ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল। আমরা ভাবলাম আমরা ভাগ্যিস এলাম, যাই হোক, নাহলে এটা মিস করে যেতাম। তো এটা ছিল একদম ঢুকেই ফার্স্ট স্টেজে, এটাই ছিল। নেক্সট এখান থেকে যাব পরেরটা। এখানে থিমটা ছিল এরকম। তো এরপর থার্ড স্টেজে ছিল, এখানে ছিল মায়ের মূর্তি। তো এটাই লাস্ট প্যান্ডেল ছিল। তারপর এখান থেকে আমরা ব্যাক করে গিয়ে খাবার নিয়ে সোজা রুমে চলে গেছিলাম। তো এটা ছিল নেক্সট দিন মর্নিংয়ে। তো কারা কারা বারাসাতের কালী পুজো দেখেছো আমাকে অবশ্যই জানিও। তো আমি ওখান থেকে বেরিয়ে অটো ধরে চলে গেছিলাম চাপাটালি বাস স্ট্যান্ডে। আমার বাস ছিল 7টার সময়, তখনও বাস আসেনি, আমি ওয়েট করছিলাম। তো ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।